এই কালো গেঞ্জিটা ধরেন তো, কি সমস্যা আপনার? তাড়াতাড়ি বসেন, একবার উঠবেন না 1 ঘন্টার মধ্যে। বসেন এখন, বসেন। 1-1.5 ঘন্টা কথা শোনার পরে একটা কথারও জবাব দিতে পারে না, বেকার বেকার আসে এখানে। মনে হয় বান্ধব এসেছে না? আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কথা বলার মতো একটা দেশ আমাদেরকে উপহার দিলেন। দেশেই ছিলাম কিন্তু কথা বলতে পারতাম না। এরকম একটা জীবন্ত জাহান্নামের ভেতরে আমরা বাস করতাম, বিশেষ করে 15.5 বছর। এই কঠিন অবস্থা থেকে এই মুক্ত জীবনে যিনি ফিরিয়ে দিলেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি মানুষ বানিয়েছি আর কথা বলা শিখিয়েছি। বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষ যে কথা বলতে পারে, এই যে কয়েক ইঞ্চি জায়গা কণ্ঠে, এখানে প্রায় 27টা স্তর আছে। এই 27টা স্তরে ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়, সুবহানাল্লাহ। আর হাদিস শরীফে এসেছে প্রত্যেকটি স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। এর কাছে ও, ওর কাছে ও, ওর কাছে, এভাবে দিতে দিতে 27 নাম্বার জায়গায় যখন ধাক্কা লাগে তখন আল্লাহ কথাটা দুনিয়ায় বের করে দেয়। পৃথিবীর কেউ আপনাকে কথা বলা শেখায়নি, কথা বলা শিখিয়েছে কে? মানে আমাদেরকে কথা বলার মতো যে যোগ্যতা দিলেন, যারা কথা বলতে পারেন শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। 11 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আমার মনে হয় বাংলাদেশে আর একটা আছে চট্টগ্রামের চুনতি, 19 দিন ব্যাপী। এছাড়া আমাদের এই ভূখণ্ডে, আমাদের এই বাংলাদেশে এত বড় মাহফিল বাংলাদেশে আর নেই। গাজীপুরের মানুষকে ধন্যবাদ জানাই, বিশেষ করে কালীগঞ্জ থানার মানুষদেরকে, যে কোরআনের জন্য আপনারা জান প্রাণ মন সব উজাড় করে দিয়ে দোহাতে বিলাচ্ছেন আপনাদের এই কোরআন প্রচারে টাকা পয়সাগুলো। বিশ্বনবী জানিয়েছেন 3টা জায়গায় যদি কেউ অর্থ খরচ করে কিয়ামতের দিন তার হিসাব দেওয়া লাগবে না। 1 নম্বরে কেউ পরিবারস্থ লোক, যারা মা বাবা স্ত্রী সন্তান, এদের জন্য যদি কেউ ব্যয় করে তাহলে ওই টাকার হিসাব আল্লাহ নেবেন না। 2 নম্বরে দুনিয়াতে জিহাদের ময়দানে যারা কাজ করে এদের জন্য যদি কেউ টাকা পয়সা খরচ করে, অর্থ খরচ করে, ওই অর্থের হিসাব দেওয়া লাগবে না। 3 নম্বরে যে মানুষগুলো পৃথিবীতে কোরআনে কারিমের প্রচারে কাজ করে, আজকের এই আলোচনা 11 দিন ব্যাপী যা হবে এগুলো কোরআনের প্রচারের জন্যে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এর জন্য যার 5টা টাকাও খরচ হয়েছে, কিয়ামতে ওই টাকা আল্লাহ হিসাবের বাইরে রাখবে, বলবো এটা হিসাব দেওয়ার দরকার নেই। তাই বলে আবার চুরি করে দেওয়া যাবে না। সে এক লোক যাচ্ছিল গরু নিয়ে গভীর রজনীতে, ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে দেখে লোকটা গরু নিয়ে আসে। যাই বেটাই, কোথায় যাস? হুজুর গরু নিয়ে আসলাম চুরি করে। গরু চুরি করে নিয়ে আসতেছে, আবার আমার সাথে বলো, কালকে দ্বারা এলান করো। হুজুর এই চুরির জন্য আপনি দায়ী। আমি দায়ী মানে? গত সপ্তাহে জমার দিন যেভাবে আলোচনা করলে যে কোরবানি দিলে পশমে পশমে সওয়াব হয়, আমি তো গরিব মানুষ, টাকা পাবো কোথায়? এজন্য মামার বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে আসতেছি, সকালে কোরবানি দেব। ইমাম সাহেব ধমক দিয়ে বলে, বেটা আরে কোরবানি দিলে তো গোনা হবে এই চুরি করা গরু। আমি জানি, আপনি যে হাদিস বললেন প্রতিটি পশমে সওয়াব হবে একটা একটা করে, এ চুরি করলে গোনা কতই হবে। যাই হোক, প্রত্যেক পশমে পশমে সওয়াব, গোনা আর সওয়াব কাটাকাটি হয়ে যাবে, মাঝখানে গোশতগুলো আমার পাও। যাদের নির্ভেজাল অর্থ, এই পৃথিবীতে সবচাইতে উত্তম বন্ধু আল্লাহর জন্য তারা। তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, নির্ধারিত ফরজ আদায় করার পরে যারা হালাল রুজি উপার্জনের জন্য কষ্ট করে, চেষ্টা করে, এইটাও আর একটা ফরজ। এটা কি? দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশটা যে পর্যায়ে আছে, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বিভিন্ন জিনিসের দাম মাঝে মাঝে বাড়িয়ে দিচ্ছে। সিন্ডিকেট করে যারা জিনিসের দাম বাড়িয়ে দেন, আপনি আল্লাহর কাছে জালেম। বলেন বলেন, এই জুলুম যারা করছেন, আপনার এই সিন্ডিকেটের মাধ্যমে হয়তো অর্থ সম্পদ কামাই হচ্ছে, আমরা জানি। আপনার এই টাকা
আপনার বউ, আপনার ছেলে মেয়ে খরচ করার জন্যে, ভোগ করার জন্যে তারা দুই পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, এটাও আমরা জানি। কিন্তু এর দ্বারা যে গোনা হয়ে যাচ্ছে, এই অপরাধ, এই গোনা, এই পাপ একটাও আপনার সন্তান, স্ত্রী কেউ বহন করতে রাজি না। এই জন্য পাগলামি যারা করছেন, বিবেকটা কাজে লাগাবেন। এই জন্য আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বিবেক। কি বললাম? বিবেক যদি কেউ কাজে লাগাতে পারে, সে রাস্তা হারাবে না, রাস্তা পেয়ে যাবে। কোন রাস্তা? জান্নাতের রাস্তা। কোন রাস্তা? আমরা ওই রাস্তায় যেতে চাই। এই জন্যই তো এত বড় আয়োজনে আঞ্জাম দিয়েছে এলাকার মানুষেরা। হয়তো এখানে 100 বছর পরে কেউ থাকবো না, আমরা সব মাটির নিচের বাসিন্দা হব, আর এখানে আসবে নতুন প্রজন্ম, এসে এই জমিন চাষ করবে। তাহলে এই যে মানুষ, আমরা লক্ষাধিক মানুষ বসে আছি, এরা কেউ জাহান্নামে যেন হয়ে না যায়, এই বিবেকটা যেন আমরা কাজে লাগাতে পারি, সেই বিষয়ে কোরআন কি জানিয়েছেন, নবীজির হাদিস কি বলছে, সেই কথাগুলো আজকে অল্প সময়ের ভেতরে শুনতে চেষ্টা চালাবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। কোরআনে কারীম যারা শুনতে এসেছি বাড়ি থেকে পর্যন্ত নিয়ত করে যে আজকে আমি কোরআন শোনার পরে ভালো হয়ে যাব, এ নিয়ত আমাদের আছে না? এ নিয়ত আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের শেষ আয়াত, এটা 69 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কেউ যদি আল্লাহকে পাবার জন্যে রাস্তা অবলম্বন করে, ওই মানুষকে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্যে হাজারো রাস্তা খুলে দেয়। সাবিল বহু বচন, আল্লাহ এক বচন দেয়নি, সবল দিয়েছেন বহু বচন। হেদায়েত দেওয়ার জন্য যত রাস্তা লাগে আমি আল্লাহ সব তার সামনে উন্মুক্ত করে ধরব, ও যে কোনো একটা রাস্তায় আসবে। হয়তো নামাজের দিকে, যাকাতের দিকে, ভালো ভালো কাজের দিকে, কোরআনে কারীম বোঝার দিকে আমি আল্লাহ তাকে বারবার আকৃষ্ট করব। মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চান তাকে কোরআনের জ্ঞান দান করেন। আজকে এই ময়দানে হাজারো ব্যস্ততা আমাদের আছে, সব বাদ দিয়ে যিনি নিয়ে আসলেন কোরআনের একটা আয়াত বোঝার জন্যে, নবীর এই হাদিস অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। কথা বলেন না কেন? হাজারো মানুষ আমাদের মতো ছিল, সবাইকে আল্লাহ আসতে দেয়নি। অন্তত যারা এসেছি এই নিয়ত নিয়ে, এই নিয়ত আমাদের আছে কিনা আমি জানি না, যে আমরা আজকে ভালো হয়ে যাব। আছে না? না লোক দেখানোর জন্য এসেছেন? আল্লাহ পাক তাদের জন্য একটা উত্তম ফায়সালা দিচ্ছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই খুব ভালো করে খেয়াল করে, আমি গতানুগতিক কথা বলতে চাই না। কোরআন থেকে, হাদিস থেকে এমন কিছু তথ্য আমি আজকে নিয়ে আসতে চাই যেটা আমাদের জীবন পাল্টাতে সাহায্য করে। আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমান আনার পরে তাওবা করার নিয়ত করে, আমি আল্লাহ তার পেছনের অপরাধগুলো শুধু মাফ করে দেই না, ওই জায়গাটা মাফ করার পরে ফাঁকা করে ওখানে নেকি দিয়ে ভরাট করে দেই। ইউবাদদিলুল্লাহ দিয়েছেন, বাদদালা ইউবাদদিলু তাবদিলান, পরিবর্তন করে দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে। একটু খেয়াল করেন তো, প্রথম শব্দটা ইল্লা মান তাবা। এই কি এখানে সমস্যা কি? হ্যাঁ, আপনার সমস্যা কেন? বসো, ওখানে দাঁড়িয়ে আসুন। কোন করে যারা ওয়াজ দেয় এদেরকে ওয়াজ শোনা লাগে না নাকি? আবার কথা বলেন কোন কারণ? বসেন। এই কালো গেঞ্জিটা ধরেন তো, কি সমস্যা আপনার? তাড়াতাড়ি বসেন, একবার উঠবেন না 1 ঘন্টার মধ্যে। বসেন, এখন বসেন। 1-1.5 ঘন্টা কথা শোনার পরে একটা কথারও জবাব দিতে পারে না, বেকার বেকার আসে এখানে। মনে হয় বান্ধব এসেছে না? আবার এখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে?